আসসালামু আলাইকুম। গতকাল যে আমরা মেশিনটি নিয়ে এসেছি সেই মেশিনটি আজ আমাদের পাওয়ার টিলারে লাগিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা যেদিন মেশিনটি কিনে আনি সেই দিন আমাদের পাওয়ার টিলারে সেট করতে পারি নাই, কারণ আমাদের এরিয়ায় বর্তমান প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এরপরে আমাদের বাড়ির পাশে কয়েকজনকে ডাক দিয়ে আমাদের ইঞ্জিনটা অটো ভ্যান থেকে নামিয়ে তারপরে আমরা আমাদের পাওয়ার টিলারে সেট করব ইনশাআল্লাহ। এরপরেও ইঞ্জিনটা ভারী হওয়ার কারণে আমাদের অটো ভ্যান থেকে নামাতে অনেক কষ্ট হচ্ছিল। পরবর্তীতে আমরা অটো ভ্যানটি উল্টে দিয়ে তারপরে পিছন দিয়ে তারপরে আমরা ঘুষকাতে আমাদের মেশিনটি নামিয়ে ফেলি। আলহামদুলিল্লাহ, আমাদের মেশিনটি ভালোভাবে নেমে গেছে। এখন আমাদের পাওয়ার টিলারে এই মেশিনটি সেট করার পালা। এবং আমাদের মেশিন যে পাওয়ার টিলারের উপর থাকবে সেই পাওয়ার টিলারের উপর যে সকল নাট থাকে সেই সকল নাট খুলে ফেলে দিয়ে তারপরে আমরা আমাদের মেশিনটি সেট করব। এবং পরবর্তীতে এই মেশিনটি উঠতে চাচ্ছিল না, কারণ ওই বক্সের ভিতর যে স্ট্যান্ড আছে স্ট্যান্ডের পরে মেশিন থাকে সেই জায়গার নাট যাই হোক কোনো কারণে আঁচড় লেগে বেঁকা হয়ে গেছে। এর কারণে আমাদের পরবর্তীতে তুলতে সমস্যা হলো। তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা আমাদের মেশিনে টি পাওয়ার টিলারে সেট করতে সক্ষম হয়েছি। মেশিনটি পাওয়ার টিলারের উপর তোলার পর মেশিনটি মিল খাচ্ছিল না। হয়তো এর আগের মেশিনটা ছিল 20, এটা 25, এর কারণে সমস্যা হচ্ছিল। হয়তো এর আগেরটা ছিল অন্য কোম্পানির মেশিন, এটা আর এক কোম্পানির মেশিন। তারপরে কি পরবর্তীতে আমাদের কাছে তো সলিউশন আছে, আমরা যে ইঞ্জিল যে পাটার পর থাকে সেই পাটাটা আমরা সরিয়ে দিলাম এবং যতটুকু প্রয়োজন ততটুকু করে তারপরে আমরা ইঞ্জিলটা বসিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ইঞ্জিলটা বসে গেল। আমাদের প্রায় 30-40 বছরের অভিজ্ঞতা আছে, হয়তো আমার আছে 4-5 বছরের, কিন্তু আমার আব্বু সেই অনেক বছর আগ থেকে এই পাওয়ার টিলার চালিয়ে আসছে। আমাদের পাওয়ার টিলারে যদি কোনো ছোট সমস্যা হয় সেই সব ছোট সমস্যা আমরাই সমাধান করার চেষ্টা করি এবং আল্লাহর রহমতে আমাদের ওটুক অভিজ্ঞতা হয়ে গেছে টিলারের কোন বিষয়ে কিভাবে কি করতে হয়। এবং একজন মানুষ যে কোনো কাজ 2-4 বছর করলে সেই কাজের প্রতি তার অভিজ্ঞতা হয়ে যায়, তেমনি এই পাওয়ার টিলার চালানো। আমরা অনেক বছর যাবত এই পাওয়ার টিলার চালিয়ে থাকি এবং পাওয়ার টিলারের কি সমস্যা হলে কি করতে হবে প্রায় সব কাজই আমরা জানি। হয়তো কিছু সেনসিটিভ কাজ আছে, সেই সব কাজের জন্য আমাদের অবশ্যই মেকারের আশ্রয় নিতে হয়। আমরা আমাদের এটা ব্যবসাকারী, হয়তো আপনাদের আগের ভিডিওতে বলা হয়েছে, এটা দিয়ে আমরা অন্যের জমি চাষ দিয়ে থাকি এবং এর বিনিময়ে তারা আমাদের টাকা দিয়ে থাকে। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের মেশিনটি আমাদের পাওয়ার টিলারে বসিয়ে দিলাম। এখন যে পাটার উপর যে 4টা নাট থাকে এবং মেশিনের সাথে লাগানো থাকে সেই নাট আমরা ভালোভাবে টাইট দিয়ে রাখবো, কারণ ওই পাটার উপরেই ওই মেশিনটি থাকবে। হয়তো যদি আমরা ওই নাটটা ভালোভাবে টাইট না দিই পরবর্তীতে ওই নাটটা পড়ে গেলে আমাদের ইঞ্জিন বা পাওয়ার টিলারের যে কোনো সমস্যা হতে পারে। এই কারণে আমরা ওই 4টি নাট পর্যাপ্ত পরিমাণে টাইট দিয়ে দেব। আলহামদুলিল্লাহ আমাদের মেশিন লাগানোর কাজ প্রায় শেষ। এখন আমরা নতুন মেশিনটি স্টার্ট দিয়ে দেখব এবং নতুন মেশিন এর কারণে আমরা কিছুক্ষণ এই মেশিনটি চালিয়েও রাখবো। আমরা মেশিনটি প্রথমবার স্টার্ট দিয়েছিলাম কিন্তু পরবর্তীতে স্টার্ট নেয়নি, কারণ এটা নতুন মেশিন এবং মেশিনে পর্যাপ্ত পরিমাণ তেলের লাইনে হাওয়া আছে এবং আমাদের এই নতুন মেশিনে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিতে হবে, কারণ এই নতুন মেশিনে কোনো পানি নেই এবং তেল নেই। সব আমরা পর্যাপ্ত পরিমাণ দিয়ে তারপরে স্টার্ট দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের নতুন মেশিনটি স্টার্ট হয়ে গেল। আপনারা সবাই দোয়া করবেন আমাদের ব্যবসায় এবং কৃষি এবং খামারে যেন আল্লাহ তাআলা বারাকা দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।